নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। একটা নতুন দিনে নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি খুব সকাল সকাল বেরিয়ে পড়েছি মার্কেটের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ফুলের মার্কেট। তো চলুন আপনাদেরকে আমি এই মার্কেটের কাহিনী শোনাই। এই মার্কেটটার নাম হলো মাও মার্কেট। তো মাও মার্কেটের কাহিনী হলো ইম্ফল শহর থেকে প্রায় 100 কিলোমিটার দূরে পাহাড়ের ঘেরা একটা সুন্দর গ্রাম, তার নাম হলো মাও। এই গ্রামেই তাদের উৎপাদিত টাটকা সবজি, ফল এবং হস্তশিল্পের জন্য বিখ্যাত। একসময় তাদের উৎপাদিত পণ্য বিক্রি করার জন্য কোনো নির্দিষ্ট বাজার ছিল না। গ্রামবাসীরা তাদের পণ্য মাথায় করে নিয়ে বিক্রি করত। এতে তাদের কষ্টও হতো এবং সময়ও নষ্ট হতো। তাদের এই অসুবিধা উপলব্ধি করে কিছু উদ্যোগী মহিলা একসাথে হয়ে একটি বাজারের স্বপ্ন দেখলেন। তারা চাঁদা তুললেন এবং নিজেদের হাতে বাঁশ ও কাঠ দিয়ে একটা ছোট বাজার তৈরি করলেন। এরা সমস্ত জিনিসপত্র এনে বিক্রি করতে লাগলেন। ধীরে ধীরে এই বাজারটি মাও মার্কেট নামে পরিচিত হলো। মাও মার্কেট শুধুমাত্র একটি বাজার তা নয়, এটা স্থানীয় মহিলাদের একটা মিলনস্থল বটে। প্রতি সপ্তাহে 2 দিন এই মার্কেটটা বসে, মঙ্গলবার আর শুক্রবার। আপনারা দেখতেই পাচ্ছেন মার্কেটের মধ্যে কত টাটকা সবজি আর সাথে ফুল। এটা একমাত্র ফুলের জন্যেই বিখ্যাত। পাহাড়ের উপর থেকে বিভিন্ন রকমের ফুল নিচে এসে এরা সমতলে এসে এই মার্কেটের মধ্যে এরা বিক্রি করে। সামনে যে ফুলগুলো দেখছেন তা হলো অর্কিড। অর্কিড তো মণিপুরে প্রাকৃতিকভাবে তৈরি হয় এবং এর চাহিদা প্রচুর মণিপুরে। একশে বরকার এক সুন্দর সুন্দর অর্কিড ছিল এবং অর্কিডের কালারগুলো দেখুন, মনে হয় আপনাদেরও আমার মতনই এতটাই ভালো লাগবে। প্রত্যেকটা অর্কিড কত সুন্দর। আমি এদেরকে দাম জিজ্ঞাসা করাতে এরা বলল একটা অর্কিডের দাম হবে 350। তো এখনই এগুলোকে রিপোর্ট করতে হবে। তো আমার কাছে সেই সময় ছিল না বলে আমি অর্কিডটা নিতে পারলাম না, কিন্তু ভীষণ লোভ লাগছিল অর্কিডটা দেখে। দেখুন কত সুন্দর অর্কিডের কালারগুলো, প্রত্যেকটা অর্কিডের কালারই কত সুন্দর। শুধু অর্কিড যে তা বলবো না, এখানে আছে লিলি, শিরুই লিলি মণিপুরে খুব বিখ্যাত। আমি ফুলের টবগুলোর কাছে বারবার যাচ্ছি, এত ভালো লাগছে, খালি মনে হচ্ছে কোনটা বা ছাড়ি কোনটাই বা নিই। কিন্তু এতগুলো ফুলের টব কোনোটাই তো আর নিয়ে বেশি দিন রাখা সম্ভব নয়। তাই একটা এই টব ফুলের, কমল পদ্ম ফুলের একটা টব নিলাম। আর কত সুন্দর লাগছে দেখুন। দামও তো মোটামুটি এখানে আছেই, দামের দাম তো বেশি। প্রত্যেকজনই এখান থেকে টব বা ফুলের তোড়া কিনে নিয়ে যাচ্ছে। গাড়ি দাঁড় করিয়ে গাড়ির মধ্যে পুরো ভরে ভরে নিয়ে যাচ্ছে। তো এত ভালো লাগছিল, ফুলের তোড়াগুলোও ছিল। প্রত্যেকটা ফুলের তোড়ার কালার দেখুন কত সুন্দর। এত সুন্দর ফুলের তোড়ার কালারগুলো ছিল, খুব ভালো লাগছিল। কিন্তু আমি এনার কাছ থেকে একটা টবের গাছ কিনলাম, 100 টাকা নিল। দেখুন গাছটা নেয়াতে উনি কতটা খুশি হয়েছেন এবং কত খুশি হয়ে উনি আমার কাছ থেকে টাকাটা নিচ্ছেন। যাই হোক, কত দূর থেকে এরা আসছে, ভালো লাগছে। তারপর দেখুন কত টাটকা শাক। একটা কুমড়ো শাকের আটি নিলাম, দাম তো যথেষ্টই, কিন্তু দেখি ভালো লাগছিল তাই নিলাম। একটা কুমড়ো শাকের আটির দাম ছিল 30 টাকা। সে যাই হোক, এরা তো কত কষ্ট করে পাহাড়ের উপর থেকে সমতলে নিয়ে আসছে, তো দাম তো নেবেই। মার্কেট একদম ভর্তি ছিল, ক্রেতা বিক্রেতা দুজনেই গম গম করছিল মার্কেটের মধ্যে। প্রত্যেকেই ফুল নিচ্ছিল, ফুল তো প্রচুর, মানে এত সুন্দর ফুল, প্রত্যেকেই ফুল কিনছে। আর জানেন পাহাড়ের উপর থেকে কত রকমের ফল, কত রকমের সবজি, সেগুলো সমস্ত যেগুলো পাহাড়ের উপরে চাষ হয় সেগুলো নিচেতে তারা নিয়ে এসে বিক্রি করছে। ফুলের কালারগুলো দেখুন কত সুন্দর। খুব যত্ন করে এরা ফুলগুলোকে পাহাড়ের উপর থেকে নিচেতে নিয়ে আসে এবং এত সুন্দরভাবে সাজিয়ে এরা বিক্রি করছে যে দেখলেই আপনার লোভ লাগবে, মনে হবে কোনটা নিই বা কোনটা রাখি। আমি এনার কাছ থেকে ফুলের তোড়া নেব বলে গেলাম এবং উনি আমাকে বোঝাচ্ছেন ওনার ভাষাতে যে ফুলের তোড়াগুলো একটু ফ্লাওয়ার ভাসের মধ্যে সামান্য একটু চিনি দিয়ে রেখে দিলে প্রায় 2 মাসের উপর থাকবে। তো আমার
এর কাছ থেকে দুখানা ফুলের তোড়া নিলাম এবং দুটো ফুলের তোড়ার দাম নিল 175 টাকা করে, 350 টাকা। দাম তো মণিপুরে আছেই, সব জিনিসেরই দাম আছে, সেই নিয়ে আমি আর আশ্চর্য হই না। কারণ এরা অনেক কষ্ট করে প্রত্যেকটা জিনিস তৈরি করে এবং পাহাড়ের উপর থেকে তারা নিচতে নিয়ে আসে, সেটা আনতেও খুব সময়ও লাগে এবং তাদেরও খরচা আছে। তো যাই হোক, আমি এনার কাছ থেকে দুটো ফুলের তোড়া নিয়ে ক্রমশ মার্কেটের দিকে আরও ঘুরতে যাচ্ছি, যে আর একটু দেখি আর কি কি নেওয়া যেতে পারে। প্রত্যেকটা ফুল গাছ দেখেই এত লোভ লাগছিল, মনে হচ্ছিল যেন ফুল গাছগুলো নিয়ে চলে যাই। আর খুশিতে মনটা ভরে গেল। সকাল সকাল মনটা এত শান্তি লাগছিল, এই ফুল গাছের মাঝখানে নিজেকে দাঁড় করিয়ে খুব আনন্দ লাগছিল। আর সামনে দেখুন কত গাড়ি দাঁড়িয়ে আছে এই মাও মার্কেটে, যেখান থেকে প্রত্যেকেই জিনিস কালেক্ট করে নিয়ে যাচ্ছে। সত্যি দেখে খুব ভালো লাগলো। আমি এবার চলে যাচ্ছি, তাই আমি আমার গাড়ির কাছে এগিয়ে যাচ্ছি, কিন্তু দূর থেকে বারবার মার্কেটটাকে দেখছি যে এত সুন্দর একটা মার্কেট মণিপুরে, শুধুমাত্র ফুলের মার্কেট। কত ভালো দেখুন, একটা ফুলের মার্কেট, পুরো সেই মার্কেট সকাল থেকে একদম জমজমাট একটা মার্কেট। আর হয়তো বা অনেক বড় বড় শপিং মলে ঘুরেও হয়তো অনেক আনন্দ করা যেত, কিন্তু এই ছোট্ট একটা মার্কেটের মধ্যে যে আনন্দ লুকিয়েছিল সেটা এখানে না আসলে হয়তো বোঝাই যেত না। তো আমি বেরিয়ে পড়লাম। যাওয়ার আগে মিষ্টির দোকান থেকে আমার ঠাকুরের পুজোর জন্য একটু মিষ্টি কিনলাম। এটা মণিপুরের খুব বড় একটা মিষ্টির দোকান। আমার ক্যাম্পের মধ্যে আমি এসে পৌঁছে গেলাম এবং ফুলের তোড়াগুলোকে আমি বারবার দেখছি, খুব খুশি লাগছে দেখে। 4টে ফুলের তোড়া নিয়ে এসেছিলাম। তো আমি ফ্লাওয়ার ভাসের মধ্যে ফুলের তোড়াগুলোকে রাখবো বলে সেগুলোর ব্যবস্থা করছি। তো দেখুন কত সুন্দর লাগছে ফুলের তোড়াগুলো, আর কত সুন্দর কালার দেখুন, প্রত্যেকটা ফুলের তোড়ার কালারগুলো কত সুন্দর দেখুন। যাই হোক, আমি ফুলের তোড়াগুলো নিয়ে এসে খুব খুশি আমি। আর নিয়ে এসেছিলাম এই গাছটা, এটাও খুব সুন্দর একটা গাছ, যত্ন করে রাখি, যতক্ষণ থাকে ভালো, খুবই ভালো লাগবে। ঘরের মধ্যেই রেখে দেবো গাছটাকে। তো ডিউটিতে যাবার জন্য তাড়াহুড়ো করছি, সময়ও কমে আসছে ক্রমশ। ফ্লাওয়ার ভাসের মধ্যে ফুলগুলোকে যত্ন করে রেখে দিলাম। দেখুন, ফ্লাওয়ার ভাসের মধ্যে ফুলগুলো রেখে দেওয়ার পর কত সুন্দরভাবে একদম সুন্দর কালার ফ্লাওয়ার ভাসের মধ্যেও, আর কত ভালো লাগছে দেখতে। তো চলুন এবার যাক। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো সময়ে।